একটু বেশি মনে হয় না। শেষ হয়ে যাবে, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন, সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহেরবানি করে। একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, আল্লাহ পাকের শুকরিয়া, আপনাদের দোয়ার কারণে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো একটু ভাইকে জানাবেন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। একটু ভাইকে জানাবেন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, একটু জানাবেন মেহেরবানি করে। একটু জানাবেন মেহেরবানি করে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। একটু জানাবেন মেহেরবানি করে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা। সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, শোনাও যায়, দেখা যায়। অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার, কলেজের ডক্টর মানিকেরা, অনেক ধন্যবাদ। আপনাদের কাছে আবারও ঋণী হয়ে গেলাম, আপনারা আমাকে সময় দিয়ে সাহায্য করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ ইউর সাপোর্ট। I must remember all of you inshallah for a long time. Just pray for me all the time and I will also pray for you all the time. আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা দেরি করব না, আমরা এখনই ক্লাস শুরু করে দেব। ওকে, আমি ক্লাস কি ডিলিট করে দিব? রেকর্ড রাখবো না, থাকবে না, বাংলাদেশ থাকবে না, তাই না? রেকর্ড রাখবো না, রেকর্ড রাখবো না, কারণ রেকর্ড রাখলে কি হয়, মানুষজন ক্লাস করে না, এই জন্য রেকর্ড ক্লাস রাখবো না, রেকর্ড ক্লাস রাখবো না, রেকর্ড ক্লাস কি রাখবো না। ভাই নাহিদের বন্ধু আসতেছে, রিসিভ করেন। ওকে, সবাই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সব ঠিকঠাক আছে প্রিয় ভাই বোন? ডক্টর মানিকেরা সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে, সব ঠিক আছে। ওকে ফাইন। পিডিএফ হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয়। গুড, হোয়াটসঅ্যাপে পিডিএফ দিয়ে দিয়েছি। না, রেকর্ড রাখা যাবে না, ক্লাসগুলো ডিলিট করে দিতে হবে। ক্লাস হওয়ার সাথে সাথে ক্লাস ডিলিট। রেকর্ড রাখলে যেটা হয়, শয়তানে গুতায়, বুঝছেন না, শয়তানে লারে। এই দেখেন, আমাদের এখানে 1300 ভাই বোন ভর্তি হচ্ছে লাইভে, 100 জন, এটা কোনো কথা? আরে ভাই, 1300 মানুষই তো লাইভ করা উচিত। অ্যাটলিস্ট 100-200 ভাই বোনদের হয়তো সমস্যা থাকতে পারে, হয়তো কারো বাচ্চা আছে, বউ আছে, কারো হয়তো 2-1টা স্বামী আছে, হ্যাঁ সরি বউ আছে, থাকতেই পারে, সমস্যা নেই। সেই ক্ষেত্রে সেটা ভিন্ন হিসাব। কিন্তু আপনাদের সবার তো মনে হয় যে 2-3টা করে বউ নাই, তাই না? অনেকের একটা বউ নাই, অনেকে এতিম গরিব। যাই হোক, আচ্ছা শুরু করে দিয়ে বিসমিল্লাহ। আমরা পার্ট 1 পড়েছিলাম সম্ভবত এই পর্যন্ত, রাইট? হ্যাভিং ডান। তাহলে হ্যাভিং প্লাস V3 কোন পার্টিসিপল? ইয়েস, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এটা ছিল আমাদের গত ক্লাস, এই পর্যন্ত ছিল গত ক্লাস। আর আজকে আমরা পার্ট 2 পড়বো। এই হচ্ছে পার্ট 2 এর প্রথম অংশ, ট্রানজিটিভ ভার্ব। পার্ট 2 এর প্রথম অংশ কি ভাইয়া? ট্রানজিটিভ ভার্ব। পার্ট 2 এর প্রথম অংশ কি ভাইয়া? ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব কি জিনিস? একেবারে পানির মতো সহজ। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আমরা কি সবাই আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়েছি না? কিন্তু আচ্ছা, ওকে। যেটা বলছিলাম যে ট্রানজিটিভ ভার্ব খুবই মজার জিনিস, খুবই সহজ জিনিস। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। স্যার অবজেক্ট কিভাবে বের করব? মনে রাখবেন কি বা কাকে দ্বারা, ভার্বকে। এই যে ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব, রাইট হচ্ছে একটা ভার্ব, স্লিপ হচ্ছে একটা ভার্ব, সুইম হচ্ছে একটা ভার্ব। তো ভার্বকে কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি অবজেক্ট পাওয়া যায় বা উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। সো খেয়াল করে দেখেন, হি রাইটস এ লেটার। আমি বললাম সে চিঠি লিখে। আমি যদি প্রশ্ন করি সে কি লিখে? চিঠি লিখে। তার মানে এই যে লেটার, এটা কি হয়ে গেছে? অবজেক্ট। আর এইটা কি হয়ে গেছে?
টিভি, টিভি মানে কিন্তু টেলিভিশন না, টিভি মানে ট্রানজিটিভ ভার্ব, টিভি মানে ট্রানজিটিভ ভার্ব, টিভি মানে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব টিকে। টিকে মানে কিন্তু আমার টাকা না, টিকে মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ক্লিয়ার। সেটা সহজ জিনিস, খুব কঠিন না। এই যে মনে রাখবেন অবজেক্টকে ইফ দিয়ে রিপ্লেস করা যায়, অবজেক্টকে কি দিয়ে ইফ দিয়ে রিপ্লেস করা যায়। আই লাভ দিস বুক, আমি এই বইটা ভালোবাসি। আপনি চাইলেই বলতে পারেন আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, আমি এটা ভালোবাসি। ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। আই নিড আ কার, আমার একটা গাড়ি দরকার। কি দরকার? গাড়ি দরকার। আমরা চাইলেই বলতে পারি আই নিড ইট, এটা আমার দরকার, এটা আমার। অবজেক্ট ইট দিয়ে রিপ্লেস করা যায়। এই জন্য তার মানে এই দুইটা ভার্বের অবজেক্ট আছে, এই জন্য লাভ এবং নিড হয়ে গেল টিভি বা ট্রানজিটিভ ভার্ব, টিভি বা ট্রানজিটিভ ভার্ব। আসলে পড়াশোনা একটা মজার জিনিস। এখানে আপনি মুস্তাফিজুর রহমান ভাইয়া এই কথাটা দ্বিতীয়বার আর বলবেন না প্লিজ, তাহলে আপনাকে আমি ক্লাস নিতে বলবো। প্লিজ দ্বিতীয়বার আর বলবেন না প্লিজ, নেভার নেভার। হ্যাঁ হ্যাঁ, তো সিকোয়েন্স আপনার থেকে আমি ভালো জানি। তো এই কথাটা বিশ্বাস করে আপনাকে পড়তে হবে, নাহলে আপনি আমার কাছে পড়তে পারবেন না। আপনাকে এটা বিশ্বাস করতে হবে, আর্টিফিশিয়াল ভাবে হলো জোর করে হলেও বিশ্বাস করতে হবে যে আমার বাপ মা আমার থেকে ভালো বোঝে। বুঝতে পেরেছেন? আমার শিক্ষক আমার থেকে ভালো বোঝে, এটা আপনাকে মানতে হবে। ওকে ফাইন, যাই হোক। আচ্ছা, আমরা যেখানটাতে ছিলাম, হ্যাঁ, আমরা সিরিয়াল অনুযায়ী পড়াচ্ছি। প্রিয় মুস্তাফিজুর রহমান ভাই, আমরা নাউন পড়িয়েছি, আমরা প্রোনাউন পড়িয়েছি, এখন আমরা ভার্বে আসছি। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে আমরা আর্টিকেল পড়িয়েছিলাম, তারপরে নাম্বার জেন্ডার ডিটারমিনার পড়িয়েছিলাম। তো এই দুইটা খুবই ইম্পর্টেন্ট এন্ড কানেক্টেড উইথ দ্য নাউন প্রোনাউন। আর্টিকেল কার আগে বসে? নাউনের আগে, বুঝছেন না? যাই হোক, আসলে আপনারা একটু বড় হইতে হবে, ছোট হইলে কিন্তু সমস্যা। আর একটু বড় হইতে হবে প্রিয় ভাই আমার, নাহলে কিন্তু বিপদে পড়বেন। ঠিক আছে? আমরা নাউন পড়েছি, প্রোনাউন পড়েছি, আমরা আর্টিকেল নাম্বার জেন্ডার পড়েছি, আমরা ভার্ব পড়তেছি। ভার্বের ওপর দুইটা ক্লাস আজকে সহ, আমি জানি না আজকে ভার্ব শেষ করতে পারবো কিনা। তারপর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের ক্লাস হবে, অ্যাডভার্বের ক্লাস হবে, প্রিপোজিশনের ক্লাস হবে। এই হচ্ছে ব্যাপার। এটা লেকচার 5 এর পার্ট 2 হয়ে। আপনারা এত কথা বললে কিন্তু ঝামেলা, বুঝছেন না? এত কথা বলা যাবে না প্লিজ। ওকে, এখানে লেখা আছে না পার্ট 2, মনে হয় লেখা আছে। তো এই যে, ও আচ্ছা, ওইটা বলতেছেন 7। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের লেকচার হচ্ছে 5 চলমান। হ্যাঁ, নাম্বার 1 ছিল নাউন, 2 ছিল প্রোনাউন, 3 ছিল আর্টিকেল, 4 ছিল নাম্বার জেন্ডার ডিটারমিনার, আর 5 হচ্ছে ভার্ব। সো এটা 5 হবে। কেমন? দেশটার মধ্যে এটা মনে থাকে না কেন আমার? আচ্ছা, আমি সেভ করে দিচ্ছি, কন্ট্রোল। ও, এখানে ঠিক আছে। ওকে, আমরা যেখানটাতে ছিলাম। আচ্ছা, অবজেক্ট হিসেবে কি বসতে পারে? দেখেন কত কিছু, আপনি একটু বুদ্ধি থাকলে অনেক কিছু শেখা সম্ভব, অনেক কিছু শেখা সম্ভব। অনেক কিছু শেখা সম্ভব, একটু বুদ্ধি খাটালে অনেক কিছু শেখা সম্ভব। দেখেন কত মার পেয়েছে এই অল্প একটু জায়গার মধ্যে। খুব খেয়াল করেন, আমরা বললাম ট্রান্সিটিভ ভার্ব হওয়ার জন্য শর্ত হচ্ছে অবজেক্ট থাকতে হবে। এই দেখেন, এটা প্রথম কথা, অবজেক্ট থাকতে হবে। এরপর আমরা বললাম অবজেক্ট বের করার জন্য কি করতে হবে? ভার্বকে কিভাবে তারা প্রশ্ন করতে হবে। দেখেন কত কিছু এখান থেকে শেখা যায়। দেখেন না, আমি আগে বলেছি আপনাদেরকে আমি শিক্ষক হিসেবে তৈরি করব। সো আপনাদের অনেক কিছু চিন্তা করতে হবে, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে। দেখেন অল্প একটু জায়গা থেকে কত কিছু শেখা যায়। তাহলে রাইট হচ্ছে একটা ট্রান্সিটিভ ভার্ব। কিভাবে? কেন? কারণ এটার অবজেক্ট আছে, আর অবজেক্ট আছে সেটা কি করে বুঝবো? ভার্বকে কিভাবে তারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সে কি লিখে? চিঠি লিখে উত্তর আছে। আই লাভ মাই মাদার, আমি কাকে ভালোবাসি? আমার মাকে ভালোবাসি। যাই হোক, তাহলে এই যে এটা অবজেক্ট। এবার প্রশ্ন হচ্ছে অবজেক্ট হিসেবে আর কি কি বসতে পারে? মনোযোগ, অবজেক্ট হিসেবে আবার কি কি বসতে পারে? তাই না? বলেন এখানে কি কি বসতে পারে? এখানে দেখেন অবজেক্ট হিসেবে কি কি বসতে পারে। এই যে দেখেন, অবজেক্ট হিসেবে বসতে পারে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। এবং মজার ব্যাপার হচ্ছে ওই যে 7টা জিনিস একবার লিখছিলাম, মনে আছে? আমি যদি একদম সিম্পল করে সহজ করে বলি, অবজেক্ট হিসেবে নাউন বসে। এক কথা যদি আমি বলি, আমাকে বলতে বলেন স্যার অবজেক্ট হিসেবে কি বসে, আমি এক কথায় লিখবো। খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে। দেখেন অবজেক্ট হিসেবে নাউন বসে। দেখেন ইংরেজির মানে জ্ঞানের দরজা খুলে যাবে আপনাদের, জ্ঞানের দরজা। হ্যাঁ, অবজেক্ট হিসেবে নাউন বসে। খুব খেয়াল করেন, ভালো লাগবে। নাউন বসে। এবার আমি এই পৃথিবীতে যতবার নাউন শব্দটা উচ্চারণ করব, ততবার মনে রাখবেন ওই 7টা জিনিস। নাউন মনে আছে? দেখি কার কার মনে আছে, কেউ লিখতে পারবেন কমেন্টে। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান,
জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন, এই 7টা জিনিস। নাউন মানে 7টা জিনিস, তার মানে নাউন যেখানে হইতে পারে এই 7টা সেখানে হইতে পারে। তার মানে আমরা বললাম অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে, তার মানে অবজেক্ট হিসেবে 7টা জিনিস বসে, 7টা জিনিস বসে, 7টা জিনিস বসে। এইটা যদি মনে রাখতে পারেন, এইটা যদি বুঝতে পারেন, আপনার স্মার্টনেস বিশ্বাস করেন 10% থেকে 90% আপ হবে ইনশাআল্লাহ। এই ফিলিংসটাকে বুঝছেন, শুধু কমেন্টে লিখেন ফিলিংস আলহামদুলিল্লাহ অথবা এফ আলহামদুলিল্লাহ, প্লিজ একটু দ্রুত বলতে হবে, ফিলিংস আলহামদুলিল্লাহ অথবা এফ আলহামদুলিল্লাহ। আমার ফিলিংসটা বুঝছেন কি? দেখেন এইভাবে আমি মানে জীবনে ইংরেজি পড়েন না এই ব্যাপারটাও না, অনেকবার পড়ছেন, এগুলো অনেকবার পড়ছেন, কিন্তু সম্ভবত এভাবে আমি জানি না আপনাদেরকে কেউ পড়িয়েছে কিনা অথবা এইভাবে ভালোবাসা কেউ দিয়েছে কিনা। আমার কথা বুঝছেন না, বুঝেন না একটু ভাই বোন? তাহলে অবজেক্ট হিসেবে নাউন বসে, সিম্পল কথা, এটা তো বাচ্চারা বলতে পারে বসে, কিন্তু নাউনটা কি? নাউন মানে ওই 7টা জিনিস, ওই যে ওই ওই যে ওই ওই যে ওই, হ্যাঁ বলছিলাম না, এরা সবাই নাউনের মতো কাজ করে, নাউন যেখানে বসতে পারে এরা সবাই সেখানে বসতে পারে, এরা সবাই বাক্যে কার মতো কাজ করে, নাউনের মতো কাজ করে, এই জন্য এরা সবাই নাউন মানে নাউন, নাউন মানে নাউন, নাউন মানে নাউন, এরাও সবাই নাউন। তার মানে নাউন নিজেও নাউন, নাউন ফ্রেজও নাউন, নাউন ক্লজও নাউন, জিরানও নাউন, জিরান ফ্রেজও নাউন, ইনফিনিটিভ ফ্রেজও নাউন, প্রোনাউনও নাউন। মনে থাকলে ভালো আলহামদুলিল্লাহ, ফিলিংসটা বুঝতে পারলে জীবনে অনেক বড় হবে। শুধু ফিলিংসটা বুঝছেন কিনা একটু বলেন। যাই হোক, তাহলে এখানে যদিও আমরা অবজেক্ট হিসেবে লিখলাম এই কয়টা, আমি এটা এখানে 7টা জিনিস, আমি এগুলো ছবি তুলে রাখতেছি। ওকে, এই হচ্ছে ব্যাপার। তার মানে এখানে 7টা জিনিস হবে, ওই 7টা জিনিস আপনারা ওই লিখে ফেলবেন, নোট করার সময় ওই 7টা জিনিস লিখবেন। আমি দুঃখিত, নোট করার সময় ওই 7টা জিনিস লিখবেন প্লিজ, হ্যাঁ। তাই বাক্যে ভার্বের পরে নাউন না, হ্যাঁ ভাইয়া কোথায়, হ্যালো হ্যালো কোথায়, সো আপনাদেরকে একটা গুড নিউজ জানিয়ে রাখি, আপনাদেরকে ইংরেজির এক নতুন ভুবনে নিয়ে যাবো ইনশাআল্লাহ, এক নতুন দুনিয়া নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ বলেন, আরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। ইংরেজির এক নতুন দুনিয়ায় আপনাদেরকে নিয়ে যাবো, এক নতুন ভুবনে, ঠিক আছে ইনশাআল্লাহ। যেটা শোনা যায় না সেই কথাটা আমি কিন্তু আবার বলেছি, আমি খেয়াল করলাম যে এই কথাটা শোনা যায় না, এই জন্য আমি এই কথাটা আবার বলেছি, টেনশন নেই। যাই হোক, তাহলে দেখেন বাক্যে ভার্বের পরে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ থাকলে ভার্বটি অবশ্যই ট্রান্সিটিভ ভার্ব হবে। এখানে ওই 7টা জিনিস লিখে ফেলবেন। আমরা এখানে 1টা 2টা 3টা 4টা জিনিস লিখছি। ওই যে বললাম না, দিন যত যাবে তত সবকিছু আপডেট হবে, মানে তত আমার জ্ঞান বাড়বে, আপনাদেরও জ্ঞান বাড়বে, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। ওই 7টা জিনিস লিখে ফেলবে। এবার দেখেন ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ ভার্ব, এটা খুবই সহজ জিনিস। যেই ভার্বের অবজেক্ট নাই তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে, যেই ভার্বের অবজেক্ট নাই তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে, অথবা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পেলে ইনট্রান্সিটিভ ভার্ব। আমি যদি বলি হি স্লিপস, খেয়াল করে দেখেন হি স্লিপস, হি স্লিপস, সে ঘুমায়, কি ঘুমায়, উত্তর নাই, কাকে ঘুমায়, উত্তর নাই, শেষ ইনট্রান্সিটিভ ভার্ব। আমি যদি বলি ভাই হি ওয়াক, সে হাঁটে, কি হাঁটে, উত্তর নাই, কাকে হাঁটে, উত্তর নাই, শেষ ইনট্রান্সিটিভ ভার্ব।
তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পেলে ইন্টারনেটিভ ভার্ব, পেলে ট্রান্সিটিভ, শেষ। কি বা কাকে দ্বারা উত্তর, সবাই একটু কমেন্টে লিখে দেন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে ট্রান্সিটিভ ভার্ব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পেলে ইন্টারনেটিভ ভার্ব, শেষ। পানি পানি হয়ে গেছে। ওকে, এবার আমরা দুইটাই একসাথে কম্পেয়ার করব বা দুইটা একসাথে দেখব। দেখেন আমি যদি বলি আই লাইক ম্যাঙ্গো, আমি কি পছন্দ করি, আম পছন্দ করি, তাহলে অবজেক্ট আছে ট্রান্সিটিভ ভার্ব। আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, কাকে, তাকে, কাকে, তাকে, ট্রান্সিটিভ। হি বট আ পেন, সে কি কিনলো, কলম, ট্রান্সিটিভ ভার্ব। উই ইনভাইটেড কামাল, আমরা কাকে দাওয়াত দিলাম, কামালকে, অবজেক্ট আছে, তাই কি হয়ে গেল, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা ট্রান্সিটিভ ভার্ব হয়ে যায়। হৃদয় চন্দ্র দেব, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন, সবচেয়ে দামি জিনিসটা আল্লাহ আপনাকে দান করেন। ওকে, আই গো হোম, আই গো হোম। এবার খুব খেয়াল করে দেখেন, আমি যদি প্রশ্ন করি, গো মানে আসা না, এটা হবে যাওয়া, গো মানে যাওয়া, গো মানে যাওয়া। আমি যদি প্রশ্ন করি আমি কি যাই, দেখেন আমি প্রশ্ন করলাম ভার্বকে, হ্যাঁ, আমি কি যাই, উত্তর নাই, আমি কাকে যাই, উত্তর নাই, আমি কি যাই, উত্তর নাই, কাকে যাই, উত্তর নাই, উত্তর না পেলে ইন্টারনেটিভ ভার্ব। আবার খেয়াল করে দেখেন, হি কেম, সে কি আসে, উত্তর নাই, কাকে আসে, উত্তর নাই, ইন্টারনেটিভ ভার্ব। এবার খেয়াল করে দেখেন ইন্টারনেটিভ ভার্বের পরে কি বসে, খুব খেয়াল করবেন, ইন্টারনেটিভ ভার্বের পর, ভার্বের পর হয় ফুল স্টপ বসে, কি বসে বলেন, ফুল স্টপ বসে, হয় ফুল স্টপ বসে, হয় ফুল স্টপ বসে, না হয় না। ইন্টারনেটিভ ভার্বের পরে কিছু বসে না, ইন্টারনেটিভ ভার্বের পর কিছু বসে না, লিখেন কিছু বসে না, কিছু বসে না। তাহলে ইন্টারনেটিভ ভার্বের পর কিছু বসে না, বসে না মানে ফুল স্টপ, কিছু না থাকা মানে কি, ফুল স্টপ মানে বাক্যটা শেষ হয়ে যাবে। তাহলে ইন্টারনেটিভ ভার্বের পরে কিছু বসে না, যদি বসে, যদি বসে তবে সেটি অ্যাডভার্ব হয়ে যায়, সেটি অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে আমি আবার বলছি, খেয়াল করে দেখেন ইন্টারনেটিভ ভার্বের পরে কিছু বসে না, বসে না মানে ফুল স্টপ, আর যদি বসে তবে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কিভাবে, এবার দেখেন পরীক্ষায়, বিসিএস পরীক্ষায় একবার আসছিল আই গো হোম, বিসিএস পরীক্ষায় একবার আসছিল আই গো হোম, আই গো হোম। তাহলে আমি যদি গোকে প্রশ্ন করি আমি কি যাই, উত্তর নাই, আমি কাকে যাই, উত্তর নাই, তাহলে উত্তর নাই মানে এটা কি হয়ে গেছে, ইনট্রান্সিটিভ ভার্ব। উত্তর নাই মানে কি হয়ে গেছে, ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে ইনট্রান্সিটিভ ভার্বের পরে কিছু বসে না, আর যদি বসে তাহলে অ্যাডভার্ব হয়ে যায়। এবার দেখেন পরীক্ষা আসছে হোম কনভার্সিভ স্পিচ, হোম কনভার্স 99% পোলাপাইন দুবাই আনসার করছে, হ্যাঁ। যদিও জন্মগত হবে, যদিও জন্মগত হবে, যদিও জন্মগত হবে বাড়ি নাউন, ঘর নাউন, হোম নাউন, যদিও জন্মগত হবে বাড়ি নাউন, ঘর নাউন, যদিও জন্মগত হবে বাড়ি কি নাউন, বাড়ি নাউন, হোম নাউন, ঠিক আছে না, বাড়ি নাউন বা হোম নাউন 100% নাউন, কিন্তু এখানে নাউন না। কেন, কারণ এটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব। আমরা একটু আগে বলছিলাম ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে কিছু বসে না, যদি বসে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। সো এটা হোম জন্মগত হবে নাউন, কিন্তু এখানে নাউন না, নাউন না, নাউন না, এখানে অ্যাডভার্ব হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। ভাই বলেন ব্যাপারটা অদ্ভুত কিনা, প্লিজ প্লিজ একটু কমেন্টে কথা বলেন, অদ্ভুত কিনা, কি অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন প্রিয় ভাই বোন আমার, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে ইন্টারনেটিভ ভার্বের পরে কিছু বসে না, বসে না মানে ফুল স্টপ, আর যদি বসে তাহলে সেটা অ্যাডভার্ব। যাই হোক, তাহলে হি কেম, কেম সে কি আসে, উত্তর নেই, কাকে আসে, উত্তর নেই। তবে আমি যদি প্রশ্ন করি সে কখন আসে, সে কখন এসেছিল, গতকাল। আমরা জানি কোথায়, বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন। আচ্ছা, তাহলে কোথায় কখন কেন কিভাবে প্রশ্নের উত্তর পেলে অ্যাডভার্ব হয়ে যায়, কোথায় কখন কেন কিভাবে প্রশ্নের উত্তর পেলে কি হয়ে যায়, সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্নের উত্তর পেলে সেটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। এক্স্যাক্ট পানির মতো সহজ একটা জিনিস। তাহলে ইন্ট্রান্সিটিভ ভার্ব মানে কি, কিভাবে তারা প্রশ্ন করে উত্তর না পেলে ইন্ট্রান্সিটিভ ভার্ব, পানির মতো সহজ। একটু কমেন্টে লিখে দিতে হবে। দেখেন আপনারা না পারার একটা কারণ হচ্ছে আপনারা
একটু অনেকে কিন্তু আদব না, আমি বললাম না ওইটা আপনাদেরকে, আপনারা লিখেন না কেন, না লিখলে তো মনে থাকবে, কমেন্টে লিখেন কি বা কাকে তারা প্রশ্ন করে উত্তর না পেলে অ্যাডভার্ব সেটা ইন্টারোগেটিভ ভার্ব, শেষ আর কি, ঠিক আছে? ওকে, তাহলে হি কেম, সে কি আসে উত্তর নাই, কাকে আসে উত্তর নাই, শেষ ইন্টারোগেটিভ ভার্ব। হ্যাঁ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য ওঠে, কি ওঠে উত্তর নাই, কাকে ওঠে উত্তর নাই, শেষ ইন্টারোগেটিভ ভার্ব। দ্য বেবি ক্রাইজ, ক্রাইজ মানে কান্না করা, শিশুটি কি কাঁদে উত্তর নাই, কাকে কাঁদে উত্তর নাই, শেষ। ওকে, তবে হ্যাঁ এখানে দেখেন এই যে কিভাবে কাঁদে, জোরে জোরে। সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে। কখন, ইয়েস্টারডে। কোথায়, বাড়ি। তাহলে কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। অনেকবার করে বললাম। ওকে, ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিবে। হ্যাঁ, টিকে 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 মানে কিন্তু আবার টাকা না, টিকে মানে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ক্লিয়ার। হি টুক শেল্টার আন্ডার আ ট্রি, হিয়ার দ্য ভার্ব টুক। এই যে টুক ভার্বটা কি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা আসছে, আমি বানাইনি প্রিয় ভাই বোন, পরীক্ষা আসছে। এবার দেখেন টুকের পরে আপনি কি করবেন, যদি সহজে বের করতে চান যে এটা ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ, জাস্ট একটা ইট দিবেন। কি দিবেন বলেন তবে, ইট দিবেন, কারণ আমরা জানি অবজেক্টকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। অথবা কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, আপনি যেটা মন চায়, হয় ইট দিয়ে রিপ্লেস করবেন অথবা কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। তাহলে আমি টুককে ইট দিয়ে রিপ্লেস করলাম, হি টুক ইট, সে এটা নিয়েছিল, উত্তর মিলে গেছে, তাহলে ট্রানজিটিভ ভার্ব। এবার আমি যদি প্রশ্ন করি সে কি নিয়েছিল, হ্যাঁ শেল্টার, আশ্রয় নিয়েছিল। কি নিয়েছিল, আশ্রয় নিয়েছিল। কি নিয়েছিল, আশ্রয় নিয়েছিল, তাও মিলে যাচ্ছে। তার মানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, ইট দিয়ে রিপ্লেস করা যায়। সব মিলে ট্রানজিটিভ ভার্ব। সব মিলে হয়ে গেছে, গুড। শাইলানন্দের ক্লিয়ার, রিমঝিম বৃষ্টি ক্লিয়ার। বিশ্বাস করেন আমি মন থেকে বলছি, মনোযোগের সাথে যদি কেউ ক্লাস করেন একবার বললেই বুঝবেন, কারণ আমি কিভাবে বলি সেটা আমি জানি, বা আমি কতটা সহজ করে বা প্রাণবন্তভাবে বলার চেষ্টা করি সেটা আমি জানি। তো মনোযোগ দিয়ে খেয়াল করলে একবার বললে বুঝবেন, আর মনোযোগ না থাকলে 10 বার বলার পরও বলবেন স্যার বুঝি নাই, স্যার আরেকবার বলেন, স্যার আরেকবার বলেন। মানে এটা তো বোঝার দরকার নাই, অবজেক্ট না থাকলে ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা বোঝার কি আছে এখানে, বুঝছেন না এই কথাটা? যেটা কঠিন জিনিস সেটা বলবেন, বুঝি নাই আরেকবার বলেন, এটা এখানে বোঝার কিছু নাই, বুঝছেন না? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পেলে ইন্ট্রানজিটিভ ভার্ব, অথবা অবজেক্ট না থাকলে ইন্ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো সহজ জিনিসকে কখনো কঠিন করা যাবে না। দেখেন ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে, প্রচুর। মাদার লাভস মি, তো বলা হচ্ছে লাভ কোন ধরনের ভার্ব। তো আপনি দুইটা কাজ করবেন, একটা হচ্ছে ইট দিবেন অথবা কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। খেয়াল করে দেখেন, এটা যেহেতু মি হচ্ছে মানুষ, মানুষকে তো ইট দিয়ে রিপ্লেস করা যায় না, তো হুবহু ওইভাবে মিলবে না। তো না মিললে না, ইট দরকার নেই আমার এখানে। আমি ওই প্রশ্ন করব, মাদার কি ভালোবাসে, উত্তর নাই, কাকে ভালোবাসে, আমাকে, কাকে, আমাকে, উত্তর চলে আসছে, ট্রানজিটিভ ভার্ব, শেষ আর কি, শেষ। The door opens automatically, the verb in the sentence, door opens, এই যে ভার্বটা, the verb in this sentence, কোন ভার্বটার কথা বলছে? এটা কি ভার্ব? না। এটা ভার্ব? না। এটা ভার্ব? না। তাহলে কোনটা ভার্ব? ওপেন, এই ভার্বটা কি ভার্ব সেটা জানতে চাইছি। এবার দেখেন আমরা ইট দিয়ে রিপ্লেস করব, the door open it, দরজা ইহা খুলেছিল, মিলে না। তাহলে আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, দরজা কি খুলেছিল, উত্তর নাই। দরজা তো নিজেই খুলে, মানে নিজে বলতে দরজাই তো আমরা সাধারণত খুলি, দরজা কি আবার কাউকে খুলতে পারে? এটা কি মানুষ? হই না। দরজা কি কাউকে খুলতে পারে? না তো। তাহলে দরজা কি খুলে, উত্তর নাই। দরজা কাকে খুলে, উত্তর নাই। উত্তর না পেলে ইন্ট্রানজিটিভ ভার্ব, শেষ। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পেলে সেটা হয়ে যাবে ইন্ট্রানজিটিভ ভার্ব। আমি আগেই বলেছি ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কোনো কিছু বসে না, বসলে অ্যাডভার্ব, বসলে অ্যাডভার্ব, বসলে অ্যাডভার্ব। সত্যি সত্যি এখানে অ্যাডভার্ব আছে, দেখেন অ্যাডভার্ব আছে। দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি, দরজাটা স্বয়ংক্রিয়ভাবে খুলেছিল, অটোমেটিক্যালি একটা অ্যাডভার্ব। তাহলে কোনো কিছু বসে না, আর বসলে সেটা কি? ওকে, he fire burns, what kind of bird the burns, this is very important question and you have to remember it all the time. Burns, what kind of bird? Burns মানে হচ্ছে পুড়ে, তাহলে আগুন পুড়ে। দেখেন আপনি যদি প্রশ্ন করেন আগুন পুড়ে, এখানে তো একদম সিম্পল সাদামাটা ভাষা বলা যায় যে ভার্বের পরে কিছু ফুল স্টপ আছে, তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব অটো। কারণ আমরা আগে বলেছি ভার্বের পরে কোনো কিছু না থাকলে ইন্ট্রানজিটিভ ভার্ব, ভার্বের পরে কোনো কিছু না থাকলে ইন্ট্রানজিটিভ ভার্ব, ভার্বের পরে কোনো কিছু না থাকলে ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখেন কিছু নাই, শেষ, মানে ফুল স্টপ। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কিছু থাকে না, মানে ফুল স্টপ অথবা অ্যাডভার্ব। তাহলে ফুল স্টপ আছে, ইন্ট্রানজিটিভ ভার্ব, শেষ। আগুন কি পুড়ে, উত্তর নাই। কাকে পুড়ে, উত্তর নাই। তাহলে আশা করি মোটামুটি ক্লিয়ার। আমরা ব্যাখ্যা সহকারে, উদাহরণ সহকারে বিগত বছরের প্রশ্ন দিয়ে বুঝাই দিলাম। যাদের কলিজায় ঢুকছে কমেন্টে লিখে দেন কে তার কলিজায় ঢুকছে, কলিজায়, কলিজায়। এবার আমরা দেবো কগনেট ভার্ব। কগনেট ভার্ব, দিস ইজ ভেরি ইজি।
কগনেট ভার্বটা হচ্ছে ভাইয়া কোনো একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, খুব খেয়াল করেন, কোনো একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব মানে কি, যার অবজেক্ট থাকে না। এই ইন্ট্রানজিটিভ ভার্ব যদি অবজেক্ট নেয়, মনোযোগ, ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, থাকে না, থাকে না, কিন্তু কোন একটা ইন্ট্রানজিটিভ ভার্ব যদি অবজেক্ট নেয় তখন সেটা হয়ে যায় কগনেট ভার্ব। এই দেখেন, তাহলে কোন একটা ইন্ট্রানজিটিভ ভার্ব যখন তার নাউন ফর্মকেই অবজেক্ট হিসেবে গ্রহণ করে তখন তাহলে বলা হয় কগনেট ভার্ব। যেমন ধর আমি যদি শুধু বলি, যদি হি রেন, সে দৌড়েছিল, দেখেন এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। কেন? ওই যে ফুল স্টপ, কিছু নাই, অথবা কি দৌড়ায়, উত্তর নাই, কাকে দৌড়ায়, উত্তর নাই, তার মানে রান একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু তারপর দেখেন রান ভার্বের নাউন ফর্ম হচ্ছে রেস, এই রেস শব্দটাকে সে কি করেছে, অবজেক্ট হিসেবে নিয়েছে। এবার কিন্তু উত্তর আছে, হি রান এ রেস, সে কি দৌড়ায়, একটি রেস দৌড়ায়। তার মানে ইন্ট্রানজিটিভ ভার্ব ছিল, কিন্তু এখন এটা হয়ে গেছে ট্রানজিটিভ ভার্ব, কেন, অবজেক্ট আছে। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব যখন তার সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে নেয় তখন এই ভার্বটাকে বলা হয় কগনেট ভার্ব। এই ভার্বটার নাম কি হয়ে যায় তখন, কগনেট ভার্ব। কগনেট ভার্ব, এবং এটার নাম হয়ে যায় কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট, কগনেট অবজেক্ট। হ্যাঁ, এটাই আর কি এখানে বলা হচ্ছে, কিছু ইন্ট্রানজিটিভ ভার্বের অনুরূপ বা সমরূপ একটি অবজেক্ট গ্রহণ করে তাকে কগনেট অবজেক্ট বলে। এই হচ্ছে ব্যাপার। আমরা আরো কিছু উদাহরণ দেখি। এখানে রান মূলত একটি ইন্ট্রানজিটিভ ভার্ব হলেও এখানে অবজেক্ট পজিশনে রানেরই নাউন ফর্ম আছে, তাই রান এখানে কগনেট ভার্ব এবং রেজ কগনেট। সাধারণ ব্যাখ্যা সহ দেওয়া আছে। কগনেট অবজেক্ট, কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট। মর্জিনা, আজকে ভার্বের দ্বিতীয় ক্লাস হচ্ছে প্রিয় বোন আমার, আজকে ভার্বের উপর দ্বিতীয় ক্লাস হচ্ছে। যাই হোক, কগনেট অবজেক্ট কোথায় আছে দেখেন, কগনেট অবজেক্ট কোথায় আছে? হি কল্ড মি এ ফুল, নো। হি টিচ আস ইংলিশ, নো। আই নো হিম টু বি আ ক্রাউড, নো। রনি স্যাং এ সং, ইয়েস। এই যে স্যাং বা সিং, স্যাং, স্যাং, স্যাং মানে সিং, সিং এর পাস্ট ফর্ম, তাহলে সিং মানে গান করা, তাহলে সিং এর নাউন ফর্ম হচ্ছে ভাইয়া, হ্যাঁ নাউন ফর্ম হচ্ছে ভাইয়া সং। তাহলে এই যে এখানে এই ভার্বটা তার নাউন ফর্মকে অবজেক্ট হিসেবে নিয়েছে, এই জন্য এটা হয়ে গেল কগনেট। এটা কগনেট অবজেক্ট, এটা কগনেট ভার্ব, এটা কগনেট অবজেক্ট, এটা কগনেট ভার্ব, এটা কগনেট অবজেক্ট, এটা কগনেট কি ভাইয়া, ভার্ব। থ্যাংক ইউ সো মাচ, সবার হয়েছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সবার হয়েছে। এবার দেখেন গ্রুপ ভার্বস, এই জিনিসটা আরো খুবই মজার। এটার আরো কয়েকটা নাম আছে, এটার আরেকটা নাম আছে প্রিপোজিশনাল ভার্ব। এটা আরেকটা নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব। তাহলে এটার একই জিনিসের তিনটা নাম, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব। তো এই একই জিনিসের হোয়াটসঅ্যাপে কল আসে বারবার। তো একই ভার্বের তিনটা নাম, চলেন আমরা প্রমাণ দিই একই ভার্বের কেন তিনটা নাম। এই একই সেম ভার্বের তিনটা নাম, কয়টা নাম? তিনটা নাম। কেমনে তিনটা নাম হলো চলেন প্রমাণ দিই। ধরেন আপনি যখন একা একা পড়াশোনা করেন তখন আমরা কি সেটাকে কি বলি ভাইয়া? সিঙ্গেল স্টাডি। আপনি যখন একা একা পড়াশোনা করেন তখন এটার নাম কি? সিঙ্গেল স্টাডি। পেজ থেকে, গ্রুপের গুলো তো ডাউনলোড করা হয়ে গেছে। পেজে ঢুকে ভিডিও অপশনে যাবেন, ভিডিও সেকশনে যাবেন, গিয়ে তারপরে সিঙ্গেল স্টাডি। আচ্ছা, আমরা যখন দুইজন বা তিনজন মিলে পড়াশোনা করি তখন কি এটাকে সিঙ্গেল স্টাডি বলি না তো? তখন এটাকে বলা হয় গ্রুপ স্টাডি। তখন কি বলা হয় প্রিয় ভাই বোন আমার? গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডি। ঠিক সেম, যখন একটা ভার্বের কাজ করে তখন তার নাম ভার্ব, কিন্তু যখন দুইটা বা তিনটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করে তখন কি আর তাকে আমরা ভার্ব বলতে পারবো? শুধু ভার্ব না, তখন তার নাম হবে গ্রুপ ভার্ব। একটু মনোযোগ দেন, আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি। যখন দুইটা বা তিনটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করে তখন তার আরেকটা নাম হয়ে যায় ফ্রেজাল ভার্ব। আর প্রিপোজিশন যুক্ত হয়, প্রিপোজিশন প্লাস ভার্ব, প্রিপোজিশন যুক্ত হয় যখন কোনো ভার্বের জন্ম হয় তখন তার নাম হয়ে যায় প্রিপোজিশনাল ভার্ব। আমরা একটা প্রমাণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রমাণ দিলে বুঝতে সুবিধা হবে। এবার দেখেন, টেক মানে কি ভাই? নেওয়া। টেক মানে কি ভাই? খুব খেয়াল করেন, নেওয়া। টেক মানে কি প্রিয় ভাই বোন আমার? নেওয়া। এখানে বলা হচ্ছে হি, আর আফটার অর্থ কি ভাইয়া? পরে। আফটার অর্থ কি ভাইয়া? পরে। আফটার অর্থ কি ভাইয়া? পরে। তাহলে হি শি টেক আফটার হার মাদার, সে তার মায়ের নেওয়া পরে। হইছে না তো? এমন তো বলা যায় না, এমন আসলে আমরা বলিও না। তাহলে হি টেকস আফটার হার মাদার, এর মানে কি? সে তার মায়ের নেওয়া পরে, না তো? এমন তো না। তার মানে কি? এই টেক আফটার, খেয়াল করে দেখেন, এইটা একটা ভার্ব, রাইট? এটা একটা ভার্ব, কিন্তু খেয়াল করে দেখেন এই যে এই আফটার যুক্ত হয়ে দুইটা মিলে একটা নতুন ভার্বের জন্ম হয়েছে। নতুন ভার্ব, দুইটা মিলে কিন্তু একটা নতুন একটা ভার্ব, দুইটা মিলে কয়টা ভার্বের কাজ করতেছে? একটা।
যখন একটা ওয়ার্ড ভার্বের কাজ করে তখন সেটা ভার্ব, কিন্তু যখন দুইটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করতেছে তখন সেটা নাম হয়ে যায় গ্রুপ ভার্ব। এক্স্যাক্টলি, এখন এটা নাম কি হয়ে গেল? গ্রুপ ভার্ব। এবং এটার অর্থ হয়ে গেল ভাইয়া অনুরূপ হওয়া। এটার অর্থ কি? নতুন একটা অর্থ হয়েছে, দেখেন, অনুরূপ হওয়া, অনুরূপ হওয়া অথবা একই রকম হওয়া, একই রকম হওয়া, একই রকম হওয়া। তাহলে টেক আফটার মানে হচ্ছে অনুরূপ হওয়া বা একই রকম হওয়া। শি টেকস আফটার হার মাদার মানে সে তার মায়ের মতো, সে তার মায়ের অনুরূপ, সে দেখতে তার মায়ের মতো বা একই রকম। এক্স্যাক্ট, টেকস অর্থ হচ্ছে নেওয়া, আফটার অর্থ পরে। তাহলে দুইটার অর্থ কিন্তু দুইটা না, দুইটা ওয়ার্ডের একটা অর্থ। তাহলে একটা ভার্ব, একটা ওয়ার্ড যদি ভার্বের কাজ করে সেটাও ভার্ব, কিন্তু একটার বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তার নাম ভার্ব হয় না, সেটার নাম হয়ে যায় গ্রুপ ভার্ব। ঠিক সেম, একটা ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তার নাম ভার্ব, কিন্তু একটার বেশি ওয়ার্ড, দুইটা তিনটা ওয়ার্ড মিলে যদি একটা ভার্বের কাজ করে তখন তার নাম হয়ে যায় ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব, হ্যাঁ। এবং খেয়াল করে দেখেন এই ভার্বটা শেষে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশন যুক্ত হয়ে ভার্বের জন্ম হয়েছে, প্রিপোজিশন যুক্ত হয়ে একটা ভার্বের জন্ম হয়েছে, এই জন্য এটার নাম প্রিপোজিশনাল ভার্ব। প্রিপোজিশনাল ভার্ব। বলেন একটা ভার্বের তিনটা নাম কিভাবে হলো? এটা যাদের ক্লিয়ার কমেন্টে 3 কে লিখে দিন, আমরা একদম ব্যাখ্যা সহ বুঝাই দিলাম। যেহেতু দুইটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করে জন্য এটার নাম গ্রুপ ভার্ব। একটা হইলে ইটস ফাইন, কিন্তু দুইটা ও তিনটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করে এটার নাম গ্রুপ ভার্ব। এই প্রিপোজিশন, তারপরে একটার বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তার নাম হয়ে যায় ফ্রেজাল ভার্ব। তারপর প্রিপোজিশন যুক্ত হয়ে যে ভার্বের জন্ম হয় তার নাম হয়ে যায় প্রিপোজিশনাল ভার্ব। যেমন আরো অনেকগুলো ভার্ব আছে, সবগুলো শেষে প্রিপোজিশন আছে। দেখেন এই যে লুক আফটার, লুক আফটার সবগুলো শেষে প্রিপোজিশন আছে। তারপর দেখেন লুক ইনটু, লুক ইনটু, লুক ইনটু। তারপর দেখেন লুক এট, লুক এট সবগুলো শেষে প্রিপোজিশন আছে। দেখেন তারপরে লুক ফর, লুক ফর, লুক ফর সবগুলো শেষে প্রিপোজিশন আছে। তারপর আরো আছে লুক, হ্যাঁ, লুক ফরওয়ার্ড, ফরওয়ার্ড টু, দেখেন সবগুলো শেষে প্রিপোজিশন আছে। যেহেতু প্রিপোজিশন যুক্ত গঠিত হয় তাই তাদের নাম প্রিপোজিশনাল ভার্ব। একটার বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে, একটা ওয়ার্ড যদি ভার্ব হয় সেটা ভার্ব, কিন্তু একটার বেশি দুইটা তিনটা ওয়ার্ড মিলে যদি ভার্বের কাজ করে তার নাম ফ্রেজাল ভার্ব। আর একা পড়াশোনা করলে সিঙ্গেল স্টাডি, দুই তিনজন মিলে পড়লে গ্রুপ স্টাডি। যেহেতু দুইটা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করে তাই তার নাম গ্রুপ ভার্ব। প্রায় তিনটা তাদের ক্লিয়ার, একটু সময় কমেন্টে লিখতে হবে 3 কে। যারা 3 কে লিখবেন তারা জীবনে অনেক বড় হবেন ইনশাআল্লাহ, অনেক বড় হবে। আপনারা বলছেন স্যার আরেকবার বলেন, আমি আরো 5 বার বললাম। আপনারা একজনের কমেন্ট লিখছেন স্যার আরেকবার বলেন, আমি বলতে মোটামুটি 3-4 বার 5 বার বলে ফেললাম। তো আমার ক্লাসের সবচেয়ে ভালো দিক হচ্ছে একই কথা বা গুরুত্বপূর্ণ কথা হলো আমি মানে বারবার বলি বা এতবার বলি যে ক্লাসের পর ক্লাসে শুনতে শুনতে মুখস্থ কণ্ঠস্থ কলিজা সেট হয়ে যায় আপনাদের, তাই না? বলেন, আপনারা অনেক সময় বিরক্ত হয়ে যান, স্যার এতবার কেন বলেন? কারণ আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই। আমি চাই ক্লাসের পড়া ক্লাসেই শেষ হবে, ক্লাসের পড়া ক্লাসেই শেষ হবে, ক্লাসের পড়া কি হবে? ক্লাসে শেষ হবে। প্লিজ একটু বলেন তো ভাই, হ্যাঁ, কাদের সত্যি সত্যি ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ কমেন্টে এম লিখে দেন। কাদের ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যায় শুনুন, কমেন্টে এম লিখে দেন, কমেন্টে এম লিখে দেন। হ্যাঁ, দেখেন আপনার আমাদের একজন ভাই বলছে স্যার আপনি যেখানে ক্লাস নেন এখানে শব্দ হয়, মনোযোগ দিতে কষ্ট হয়। তাহলে আমি বলবো যে ভাই আপনার মনোযোগই নাই। কেন মনোযোগ নাই? দেখেন আপনাদের মনোযোগ নাই, বুঝছেন না? মনোযোগ নাই। খেয়াল করে দেখেন, মনোযোগ একটা দামি জিনিস, আপনাকে মনোযোগ দিতে হবে। আমার কথার থেকে আপনার ওই সাউন্ডের প্রতি মনোযোগ বেশি, তাহলে আপনি জীবনে কি করতে পারবেন? আপনি একটু নিজেই চিন্তা করেন। আমার কথার থেকে আপনার কাছে সাউন্ডের গুরুত্ব বেশি হয়ে গেল। তো সাউন্ড কি হচ্ছে না হচ্ছে এটা খেয়াল করা যাবে না। কেন? এই দেখেন, মনে করেন যে কয়েকদিন আগে কমলাপুর রেল স্টেশনে আপনার প্রেমিক প্রেমিকা, হ্যাঁ, মোবাইল টিপতেছে, রেল লাইনের উপর দাঁড়ায় মোবাইল টিপতেছে। তো মোবাইল টিপতেছে, ওরা এতটাই মোবাইলের প্রতি মনোযোগ ছিল যে ট্রেন আসতেছে বা ট্রেনের সাইরেন এটা ওরা খেয়াল করে নেই, ট্রেন ওদের উপর দিয়ে চলে গেছে। এটাকে বলে মনোযোগ। তো মোবাইলের প্রতি এত মনোযোগ দিলে হবে না। তো মোবাইল যেটা খারাপ জিনিস এটার প্রতি আমরা এত মনোযোগ দিই যে অনেক সময় অনেক কিছু টের পাই না। অনেক সময় অনেক কিছু অনেকের ঝাড়ি মারি, হ্যাঁ যাও এখান থেকে, 10 মিনিট চালাই থেকে 1 ঘন্টা 2 ঘন্টা চালাই। তো পড়াশোনা মোবাইলের থেকে কত কোটি গুণ দামি। তো এই কোটি গুণ দামি জিনিসের মধ্যে মনোযোগ না দিতে বললে কেমনে হবে বলেন? আমার কথা বুঝছেন প্রিয় ভাই বোন আমার? তো পড়াশোনা মোবাইলের থেকে কম দামি, একটু মনোযোগ দেন, ঠিক আছে? মনোযোগ থাকবে আমার কথার প্রতি, ওই অন্যদিকে আপনি খেয়ালই যাবে না। আপনি এখানে এটাকে একটু ভালোবাসেন, প্রেম করেন। তো যে কেউ প্রেম করে, হ্যাঁ, বুঝছেন না, তাহলে তার মনোযোগ কিন্তু অন্যদিকে যায় না। পৃথিবীর সব একদিকে আর তার মন একদিকে, বুঝছেন না? আপনারা প্রেম করতে পারবেন না, আপনাদের মনোযোগের অভাব। মনোযোগ ঘাটতি হলে কিন্তু প্রেম করতে কষ্ট হবে আপনাদের। আরে সবার সাথে না, বউর সাথে প্রেম করবেন। যাই হোক, মডেল ভার্ব খুবই সহজ জিনিস। মডেল ভার্ব আছে অ্যারাউন্ড 13টা। সো মডেল ভার্বের পরে সাধারণত বেস ফর্ম হয়, আমরা মোটামুটি সবাই জানি, এখানে নতুন করে কিছু বলার নাই। মডেল ভার্বগুলো হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড বেটার, উড রাদার। তো এদের পরে সাধারণত বেস ফর্ম হয়, যেমন আই হ্যাড বেটার গো, তারপরে আই ক্যান গো, আই কুড গো। আমরা এটা মনে হয় আগেও দেখাইছিলাম গত ক্লাসে। অর্থাৎ মডেল ভার্বের পরে সবসময় বেস ফর্ম হবে। আই মে গো, আই মাইট গো, আই মাস্ট গো, আই কুড গো, আই ক্যান গো, আই নিড গো, আই ডেয়ার গো।
মানে মডেল ভার্ব পরে সাধারণত কি হয় বেস ফর্ম হয় আর কি। ওকে, tourists had better get their reservation well in advance if they want to fly Cox's-Bazar. 38 বিসিএস আসছিল প্রশ্নটা, সো এটা অপশন সব বানাই দেব নেক্সট টাইম। এইখানে 4টা অপশন ছিল, ধরেন গেট, তারপর হচ্ছে গট, তারপর হচ্ছে গটেন, কথার কথা গটেন না, এরকম 4টা অপশন ছিল। সো আমরা অবশ্যই কোনটা নিব? বেস ফর্ম। যে হ্যাড বেটার যেহেতু একটা মডেল ভার্ব, অবশ্যই আমরা গেট নিব বা বেস ফর্ম নিব। কোনটা নিব ভাই বোন আমার? বেস ফর্ম নিব। কোনটা নিব? বেস ফর্ম নিব। ঠিক আছে, মোবাইলের প্রতি এত মনোযোগ দেন না যে জীবন চলে যায়, বুঝছেন না? নিজের জীবনে একটু মায়া করেন। মনোযোগ দিবেন কার প্রতি? পড়াশোনার প্রতি, বাবা মায়ের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, শিক্ষকের প্রতি। লিঙ্কিং ভার্ব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড লিঙ্কিং ভার্ব মানে লিঙ্ক শব্দটা শুনি হয়তো আপনারা বুঝতেছেন যে লিঙ্কিং ভার্ব মানে লিঙ্ক করে। হ্যাঁ, সে কি করে? লিঙ্ক করে দেয়। কার সাথে লিঙ্ক করে দেয়? এই যে সাবজেক্ট এবং কথার কথা অবজেক্ট, এই দুইটার মধ্যে লিঙ্ক করে দেয়, যে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এই যে ভার্বটা থেকে মাঝখানে, তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সে কি করে দেয়? লিঙ্ক করে দেয়, এই জন্য তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কি বলা হয়? লিঙ্কিং ভার্ব। খুব খেয়াল করেন, মনোযোগ দিতে হবে প্লিজ। সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। টু বি, বিকাম, লুক, সিম, রিমেইন, অ্যাপিয়ার, মেক, রান, গো, গ্রো, রিড, টার্ন, টেস্ট, ফিল, স্মেল, এটসেট্রা। তবে টু বি ভার্ব বাদ দিয়ে অন্য যে কোনো ভার্ব লিঙ্কিং ভার্ব হতে গেলে তা টু বি ভার্বের সমকক্ষ হতে হবে, এবং তার পরবর্তী পদটি অবশ্যই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ এর কাজ করতে হবে। অ্যাডজেক্টিভ হতে হবে অথবা অ্যাডজেক্টিভের কাজ করতে হবে। টু বি ভার্ব মানে কি আমরা কেউ বলতে পারবো? টু বি ভার্ব মানে হচ্ছে আমরা যেটাকে সারা জীবন বলছি বিভার্ব। বিভার্ব। আর বিভার্ব কয়টা? 8টা। বিভার্ব কয়টা? 8টা। কি কি ভাইয়া? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এই হচ্ছে 8টা। অনেকে বলেন 10টা। 8টা 10টা নিয়ে মারামারি করে লাভ নাই, এই হচ্ছে ব্যাপার। স্যার, যার সাথে প্রেম করতে চাই শুনি সে বিবাহিত, তার 2-3টা বাচ্চাও আছে, তাই না? দুষ্ট বলাবার প্রেম কেন করবেন? বিয়ে করেন। তাহলে আমি তার বাজার বিবিং বিন, আমি তার বাজার বিবিং বিন, আমি তার বাজার বিবিং বিন। লিঙ্কিং ভার্ব ঘটকের আচরণ করা, ঠিক বলছেন। যাই হোক, তাহলে এই বিভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব যদি লিঙ্কিং ভার্ব হতে চায়, সেক্ষেত্রে তার পরে অ্যাডজেক্টিভ থাকবে বা অ্যাডজেক্টিভের সমতুল্য জিনিস থাকবে, এটাই বলা হচ্ছে, আর কিছুই না। আর বিভার্বের পরে যে কোনো কিছু থাকতে পারে। বিভার্ব যখন লিঙ্কিং ভার্ব হয়, এরপর যে কোনো কিছু থাকতে পারে। কিভাবে প্রমাণ দেন? এই দেখেন, বিভার্ব যখন লিঙ্কিং ভার্ব হয়, বিভার্ব বলতে যেমন ধরেন হি ইজ এ টিচার, হি ইজ এ TEACHER, হি ইজ এ টিচার। এই খেয়াল করে দেখেন, লিঙ্কিং ভার্ব বোঝার একটা সিস্টেম হচ্ছে ভার্বের পরিবর্তে সমান সমান চিহ্ন দিবেন, সমান সমান চিহ্ন দিবেন। তাহলে হি এবং এ টিচার একই না ভিন্ন? একই জিনিস। হি এবং টিচার একই না ভিন্ন? একই জিনিস, একই জিনিস। সেও যে, টিচারও সে, টিচার সে, সেই টিচার, এরকম আর কি। তো সমান চিহ্ন দিলে যদি মিলে যায় তখন বুঝবেন এটা ভাইয়া লিঙ্কিং ভার্ব। আর একটা ব্যাপার হচ্ছে ভাইয়া ওই যে এই যে বিভার্বের পরে যে কোনো কিছু হইতে পারে। হি ইজ এ টিচার, তাহলে এটা হয়ে গেল নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, ঠিক আছে? তারপর আমি বলতে পারি দে আর স্টুডেন্টস, একটু লিখে রাখবেন, এগুলো কাজে লাগবে। দে আর স্টুডেন্টস, তাহলে দেখেন এই যে সমান সমান চিহ্ন দিলে দে স্টুডেন্ট, স্টুডেন্ট দে, একই জিনিস। তাহলে এখানে স্টুডেন্টস কি নাউন, তাহলে নাউন হইতে পারে, এখানে নাউন ফ্রেজ আছে। হ্যাঁ, এবার দেখেন নাউন ক্লজও হইতে পারে। আই এম, উদাহরণ দিয়েছি, আই এম, what do you think, what you think, what you think, what do you think, I am what you think। তাহলে খেয়াল করে দেখেন, এই যে আই যে, what you think সে, একই ব্যক্তি। আর এটা হচ্ছে নাউন ক্লজ, নাউন ক্লজ। I am what you think, I am what you think, I am what you think, I am what you think। অর্থাৎ ওই সবগুলো কিন্তু একই জিনিস। আমি সেই, তুমি যা ভাবো, কথা হচ্ছেন না? আরো আছে, আই এম সাইদুল, আই এম কি ভাইয়া? সাইদুল। তাহলে এই যে সাইদুল, তাহলে এখানে কি আছে? নাউন আছে। আমি যে, সাইদুল সে, তাহলে লিঙ্কিং ভার্বের পর কি আছে? এখানে নাউন আছে। তাহলে লিঙ্কিং ভার্বের পরে মানে বুঝছেন না বাইরের কথাটা? বিভার্বের পরে কি কি হইতে পারে? অনেক কিছু হইতে পারে। তাহলে নাউন হইতে পারে, আমরা দেখলাম এই যে নাউন হইতে পারে, নাউন ফ্রেজ হইতে পারে, নাউন ক্লজ হইতে পারে, তারপরে নাউন হইতে পারে, প্রোনাউন হইতে পারে। দেখেন, ইট ইজ আই, ইট ইজ আই, আমরা অনেক সময় বলি না ইট ইজ আই, ইট ইজ আই। তাহলে দেখেন, ইট ইজ, আই যে, ইট সে, তাহলে প্রোনাউন হইতে পারে, প্রোনাউন হইতে পারে, প্রোনাউন হইতে পারে। আরো আছে, হ্যাঁ, আই এম স্মার্ট, আই এম স্মার্ট, আই এম কি ভাইয়া? স্মার্ট। তাহলে এই যে স্মার্ট শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে এই যে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে এটার পরে কি আছে?
অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভ হইতে পারে। বুঝছেন না ভাই, মাথা কাজ করে? তাহলে লিঙ্কিং ভার্বের পর কি কি হইতে পারে বুঝছেন তো? নাউন হইতে পারে, নাউন ফ্রেজ হইতে পারে, নাউন ক্লজ হইতে পারে, প্রোনাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। ফাইনালি লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্ব বলা ঠিক না, এটা জাস্ট একটু ব্যতিক্রম লিখে রাখতে পারেন। ব্যতিক্রম লিখে রাখেন। ব্যতিক্রম সেটা হচ্ছে আই এম হেয়ার, ঠিক আছে? আই এম হেয়ার মানে এখানে, আই এম হেয়ার মানে এখানে, আর এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তবে এটা কিন্তু লিঙ্কিং ভার্ব না, এখানে এমটা লিঙ্কিং ভার্ব না, এটা ব্যতিক্রম। কেন? কারণ আমি এবং হেয়ার কি একই জিনিস? আমি মানে হচ্ছে মানুষ, আর হেয়ার মানে জায়গা। আই এম হেয়ার, আমি এখানে, তাহলে দুইটা ভিন্ন জিনিস। মনে রাখবেন লিঙ্কিং ভার্ব মানে একই জিনিস হবে। যেমন হি ইজ এ টিচার, হি এবং টিচার একই জিনিস। আই এম হোয়াট ইউ থিঙ্ক, আমি তাই যেটা তুমি ভাবো, তাহলে আমি তোমার ভাবনা একই জিনিস। তারপরে দে আর স্টুডেন্ট, দে এবং স্টুডেন্ট একই জিনিস। আই এবং স্মার্ট একই জিনিস, একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। আই এবং সাইদুল একই জিনিস, ইট এবং আই একই জিনিস, কিন্তু আই এবং হেয়ার একই জিনিস না, ভিন্ন জিনিস। ঠিক আছে? তাহলে এটা ব্যতিক্রম লিখে রাখেন, যেটা মানে এইখানে এম লিঙ্কিং ভার্ব না, এইখানে এম লিঙ্কিং ভার্ব না, এইখানে এম লিঙ্কিং ভার্ব না, কারণ আই এবং হেয়ার ভিন্ন জিনিস। আই হচ্ছে আমি, হেয়ার হচ্ছে জায়গা। আমি এখানে, আমি সেখানে, তাই না? হ্যাঁ, প্রচন্ড মাথা ব্যথা নিয়ে ক্লাস করছি। হ্যাঁ, যারা প্রচন্ড মাথা ব্যথা নিয়ে ক্লাস করছেন তারাই জীবনে সফল হবেন। তবে আপনি চাইলে রেস্ট নিতে পারেন, যেহেতু ক্লাস রেকর্ড থাকবে, পরে দেখে নিতে পারবেন। আপনি চাইলে রেস্ট নিতে পারেন, যেহেতু ক্লাস রেকর্ড থাকবে, পরে দেখে নিতে পারবেন। যাই হোক, চলেন আমরা উদাহরণ দেখি। আমরা আগে বলেছিলাম যে ভাইয়া আমরা কি করব, হ্যাঁ, সমান সমান চিহ্ন দিয়ে রিপ্লেস করবো। সমান চিহ্ন দিয়ে রিপ্লেস করে যদি একই জিনিস হয় তাহলে সেটা লিঙ্কিং ভার্ব। হানি টেস্ট সুইট, এবার আমরা সমান চিহ্ন দিব, দেখেন সমান চিহ্ন দিব, অথবা চাইলে একটা মাঝখানে পাগল হয়ে গেছে, রুটটা কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বুঝছেন? এখানে মেইন ভার্ব আই এম হেয়ার, এখানে এই এমটা হচ্ছে ভাইয়া মেইন ভার্ব, এমটা হচ্ছে মেইন ভার্ব, অথবা আপনি এমটাকে বলতে পারেন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, ফাইন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। He become a politician, become a politician. Here become is an. He become politician. সে একজন রাজনীতিবিদ হলো। He become a politician. ওকে, ফাইন। এবার খেয়াল করে দেখেন, আমরা এই যে বিকামের পরিবর্তে একটা সমান চিহ্ন দিলাম, হি এ পলিটিশিয়ান, তাহলে সে পলিটিশিয়ান এবং সে একই ব্যক্তি হলে লিঙ্কিং ভার্ব হয়ে যাবে, বাস, কোনো কথা নেই। হি ওয়েন্ট মেড মানে পাগল হওয়া, হ্যাঁ, গো মেড মানে পাগল হওয়া, পাস্ট টেন্সে ওয়েন্ট মেড। যাই হোক, সে তাহলে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাহলে পাগলটাও সে, সেই পাগল, পাগলটাও সে, সেই পাগল, একই ব্যক্তি। যখনই যাবেন একই ব্যক্তি, কোনো কথা নেই, খালি লিঙ্কিং ভার্ব হবে। তাহলে লিঙ্কিং ভার্ব যেটা ক্লিয়ার, কমেন্টে লিখে দিই এল কে, লিঙ্কিং ভার্ব ক্লিয়ার, দ্রুত এল কে, লিঙ্কিং ভার্ব ক্লিয়ার। তারেক আহমেদ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, একটু দ্রুত প্লিজ। এল কে, মাশাআল্লাহ, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, সবার ক্লিয়ার। এই তো সবার এল কে, থ্যাংক ইউ সো মাচ, সবার ক্লিয়ার। বললাম না, মনোযোগ দিলে একবার বললে বুঝবেন, আর মনোযোগ না দিলে কমেন্টে লিখবেন স্যার আরেকবার বলেন, ও স্যার গো আরেকবার বলেন। এই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, মনোযোগ দিয়ে ক্লাস করলে দেখবেন সবাই বুঝবেন। এল কে, গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। কপুলেটিভ খুবই সহজ জিনিস, কপুলেটিভ ভার্বটা খুবই সহজ জিনিস। যে সকল ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে আলাদা অর্থ প্রকাশ করে তাদেরকে কপুলেটিভ ভার্ব বলে, এগুলোকে লিঙ্কিং ভার্বও ধরা হয়। অর্থাৎ কপুলেটিভ ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব অনেকটা একই জিনিস। কপুলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব অনেকটা কি একই জিনিস। গো অর্থ যাওয়া, আমরা একটু আগে দেখাইছিলাম গো অর্থ যাওয়া, কিন্তু গো মেড অর্থ হচ্ছে পাগল হওয়া, ঠিক আছে? হ্যাঁ, যেমন ধরেন দ্য ডগ ওয়েন্ট মেড, কুকুরটা পাগল হয়ে গেছে। কাম অর্থ আশা, কিন্তু কাম ট্রু মানে সত্য হওয়া। কাম অর্থ আশা, কিন্তু কাম ট্রু মানে সত্য হওয়া। মাই ড্রিমস কাম ট্রু, আমার মানে স্বপ্ন এসেছে, ব্যাপারটা এমন না। কাম ট্রু মানে সত্য হওয়া, তাহলে আমার স্বপ্ন কি হয়েছে, সত্য হয়েছে। আমার স্বপ্ন কি হয়েছে, সত্য হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে মাই ড্রিমস কেম ট্রু, আমার স্বপ্ন কি হয়েছে, সত্য হয়েছে। তো যাই হোক, কপারেটিভ ভার্ব অনেকটা লিঙ্কিং ভার্বেরই মতো কাজ করে। এই হচ্ছে ব্যাপার। দ্য ডগ ওয়েন্ট মেড, সো এইখানে খেয়াল করে দেখেন আপনারা, খুব সূক্ষ্মভাবে যদি খেয়াল করেন, এই যে ওয়েন্ট মেড সমান সমান চিহ্ন দিলাম, ডগ পাগল, কুকুরটা পাগল হয়ে গেছে, তাহলে যেটা পাগল সেটাই কুকুর, যেটা কুকুর সেটাই পাগল। তাহলে এটা কি ধরনের ভার্ব? একটু আগে আমরা পড়ছিলাম লিঙ্কিং ভার্ব। এটা কি ধরনের ভার্ব? আমরা পড়ছিলাম লিঙ্কিং ভার্ব। কিন্তু এখন দেখেন অপশনাল লিঙ্কিং ভার্ব নাই। এখন কি আঙ্গুল মানে কলম কামড়াবেন না তো প্রিয় ভাই বোন আমার, ভাই তো আসি আল্লাহর হুকুমে, তো কলম কামড়ানোর দরকার নাই। আমরা যদি একটু আগে পড়ে আসলাম এটা লিঙ্কিং ভার্ব, তো এটা কপুলেটিভ, এটার আরেকটা নাম হচ্ছে কপুলেটিভ ভার্ব।
সো লিঙ্কিং ভার্ব অপশন নাই বলে আপনি কলম কামড়াবেন, কলম থেকে কালি বের করে ঠোঁটে লিপস্টিক দিবেন, আর স্যার বলবে আম্মু তোমার পাশে কি লাল লিপস্টিক নেই, কালো লিপস্টিক কেন দাও? সো এই ধরনের পাগলামি দরকার নাই। লিঙ্কিং ভার্ব না থাকলে আনসার হবে কোপুলেটিভ। ক্লিয়ার? ভাই বুঝছেন না বুঝেন নাই? আর ভুলেও এটা সম্ভাবনা নাই যে একই বাক্যে লিঙ্কিং ভার্ব এবং কোপুলেটিভ ভার্ব দুইটাই থাকবে। লিঙ্কিং, একই বাক্যে লিঙ্কিং ভার্ব, মানে দুইটা অপশনে কোনো একটা অপশনে লিঙ্কিং ভার্ব থাকলেও কোনোটাতে এটা সম্ভাবনা নাই। একই বাক্যে কোপুলেটিভ লিঙ্কিং দুইটাই থাকার সম্ভাবনা সাধারণত নাই। তাহলে কোপুলেটিভ থাকলে কোপুলেটিভ, লিঙ্কিং থাকলে লিঙ্কিং, আর দুইটা সাধারণত একসাথে থাকার সম্ভাবনা নাই। ফাতেমা জান্নাত ফারুকি, জি স্যার লাল লিপস্টিক আছে, ওকে আপু তুমি লাল লিপস্টিক দিও, হ্যাঁ ওকে। ভুলেও কিন্তু কালো লিপস্টিক দিও না, কলমের কালি খাইও না। ওকে আপু মনিরা খেয়াল করো, ইনকুয়েটিভ ভার্ব, দিস ইজ ইম্পর্টেন্ট। ইনকুয়েটিভ ভার্ব এটা আবার কি জিনিস খুব খেয়াল করেন। যে ভার্ব কোনো অবস্থার পরিবর্তনের সূচনা, বিকাশ ও পরিণতি ব্যক্ত করে থাকে ইনকুয়েটিভ ভার্ব। খুবই মজার একটা ভার্ব, খুবই মজার একটা ভার্ব, খুব খেয়াল করেন। যে ভার্ব কোনো অবস্থার পরিবর্তনের সূচনা, খুব খেয়াল করেন, সূচনা পরিবর্তনের সূচনা। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য উদয় হলো, ঘর পৃথিবী আলোকিত হলো, খুব খেয়াল করেন। হ্যাঁ, অথবা বিকাশ, ছেলেটা বড় হচ্ছে, দ্য বয় ইজ গ্রোয়িং আপ, ছেলেটা বড় হচ্ছে। আমাদের রাজু আমাদের মিনা বড় হচ্ছে, ওরে বিয়া দেওয়া লাগবো, ওরে দুইটা ডিম খাওয়ানো লাগবো, তাই না? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? কি রে ভাই, আচ্ছা এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে বিকাশ এবং পরিণতি, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, এটা আমার একটা পরিণতি, ফলটা পেকে যাচ্ছে, এটা একটা পরিণতি। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন ধরেন এই যে বিকাম, ওকে ফাইন, তারপরে কাম, গো, গ্রো মানে বড় হওয়া, গেট, তারপরে দেখেন ফল মানে পতিত হওয়া, রান, তারপরে ট্রান, ওয়্যার, এগুলোকে লিঙ্কিং ভার্ব ধরা হয়। খেয়াল করছেন? তাহলে আমরা কিছু ভার্বের একটু কানেক্টিভিটি পাচ্ছি, কিছু ভার্বের কানেক্টিভিটি পাচ্ছি, নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারতেছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আপুমনি। দেখেন আমরা কিছু ভার্বের কানেক্টিভিটি পাচ্ছি, একটা হচ্ছে কোপুলেটিভ ভার্ব, তারপর হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর হচ্ছে ইনকুয়েটিভ ভার্ব, এই তিনটা ভার্ব প্রায় সেম কাজ করে, প্রায় সেম কাজ করে। হ্যাঁ, তাহলে এগুলোকে লিঙ্কিং ভার্ব ধরা হয়। যেমন হি গট টায়ার্ড, খেয়াল করে দেখেন, এই যে আমরা এটা সমান সমান চিহ্ন দিয়ে, হি যে টায়ার্ডও সে যে টায়ার্ডও কি সে, তাহলে দেখেন হি গট টায়ার্ড মানে সে ক্লান্ত হলো, হি বিকাম রিচ ওভারনাইট, সে দ্রুত ধনী হলো। তাহলে দেখেন সে যে ধনী সে একই ব্যক্তি, বুঝতে পেরেছেন? সেগুলোকে লিঙ্কিং ভার্ব ধরা হয় বা ইনকুয়েটিভ ভার্ব ধরা হয়। হিজ ড্রিম কেম ট্রু, তারপর হিজ সন ফল হ্যাজ লিভড, সে এই যে ঘুমে পতিত হয়ে গেছে। হি হ্যাজ ফলেন ইল, সে মানে অসুস্থতায় পতিত হয়েছে। হি গ্রিউ টায়ার্ড, সে টায়ার্ড হচ্ছে। তারপরে দ্য মিল্ক হ্যাজ টার্নড সোর, দুধ টক হয়েছে, মানে এই যে পরিণত হয়েছে, একটা থেকে একটা পরিণত হচ্ছে, সে বড় হচ্ছে। হ্যাঁ, এরকম আর কি। তো এগুলোকে লিঙ্কিং ভার্ব ধরা হয় বা ইনকুয়েটিভ ভার্ব ধরা হয়, এই হচ্ছে ব্যাপার আর কি। এইগুলো আগে দেখিনি, প্রথম জানলাম। থ্যাংক ইউ সো মাচ মাহমুদুল প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ রবিউল ইসলাম প্রিয় ভাই আমার। ওকে, এবার দেখেন which sentence uses inquisitive verb। এবার দেখেন প্রশ্নগুলো কেমনে বানায়। আপনাকে আমি আবার বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। লিঙ্কিং ভার্ব, কোপুলেটিভ ভার্ব, ইনকুয়েটিভ ভার্ব তিনটা অ্যারাউন্ড একই রকম, কিন্তু প্রশ্নের মধ্যে কোনো বিভ্রান্তি থাকবে না যে আপনি ঝামেলায় পড়বেন যে কোনটা আনসার করবো। নো, এই ধরনের বিভ্রান্তি থাকবে না। কেমন? এবার দেখেন প্রশ্নটা কি করছে, ইনকুয়েটিভ ভার্ব, তাই না? বলেন। তাহলে খেয়াল করে দেখেন, এখানে ইনকুয়েটিভ ভার্ব মানে যেটাতে সূচনা বোঝায়, তাহলে সেটা মানে ইনকুয়েটিভ, মানে পিওর ইনকুয়েটিভ অথবা রিয়েল ইনকুয়েটিভ ভার্ব কোনটা হবে? ইনকুয়েটিভ। রিয়েল ইনকুয়েটিভ ভার্ব হবে যেটা দিয়ে সূচনা, পরিণতি, বিকাশ, এরকম কিছু বোঝায়। খুব খেয়াল করে দেখেন, সূচনা, পরিণতি, বিকাশ বোঝালে সেটা কি হবে? সূচনা, পরিণতি, বিকাশ বোঝালে সেটা হবে আপনার ইনকুয়েটিভ ভার্ব। তাহলে খেয়াল করে দেখেন, ইট ইজ ডার্ক, তারপরে হি ইজ উইক, হি ওয়াজ কিং, এই সবগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতেছে, আমরা বুঝতেছি। খুব খেয়াল করেন, সবগুলো লিঙ্কিং ভার্ব, কেন? বিভার্ব আছে। ওকে ফাইন। এবার দেখেন হি ইজ গ্রোয়িং, এই যে দেখেন ইট ইজ গ্রোয়িং ডার্ক, অন্ধকার হচ্ছে, দেখেন অন্ধকার হচ্ছে, এই যে অন্ধকার হচ্ছে। এবার আপনারা নিজেরাই বলেন কোনটা হবে। তাহলে কোনো একটা অবস্থার পরিবর্তন, এই যে দেখেন এতক্ষণ আলো ছিল, এখন কি হয়ে যাচ্ছে? অন্ধকার হয়ে যাচ্ছে। কখন? বৃষ্টি আসলে আকাশটা মেঘলা হয়ে যায়, অন্ধকার হয়ে যাচ্ছে। একটা পরিণতি, একটা ভাব, একটা অবস্থার পরিবর্তন, একটা ভাব, এই জন্য এটা হয়ে গেল কি ভাইয়া? ইনকুয়েটিভ ভার্ব। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। এগুলো একটু খেয়াল করলে পারবেন।
রবিউল ইসলাম ইনশাআল্লাহ ভাইয়া, রবিউল ইসলাম ইনশাআল্লাহ। সবাই তো পারছেন, থ্যাংক ইউ সো মাচ। আবু ইউসুফ পেরেছেন, তাসমিয়া পেরেছেন, কিয়া পেরেছেন, মাহমুদুল হাসান পেরেছেন, সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, সবার উত্তর, থ্যাংক ইউ সো মাচ। এবং একটু হুমায়রা পেরেছে। তাহলে জাস্ট সূচনা, পরিণতি, বিকাশ, অন্ধকার হচ্ছে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার পরিবর্তন হচ্ছে। ফ্যাক্টিটিভ ভার্ব, এটা খুবই সহজ এবং খুবই কমন একটা ভার্ব এবং প্রচুর আসে, আমরা একটু দেখাই দিচ্ছি। ফ্যাক্টিটিভ ভার্ব খুবই সহজ, কাউকে কোনো কিছু বলে ডাকলে, কাউকে কোনো কিছু বলে ডাকলে, কাউকে কোনো কিছু বলে ডাকলে, কাউকে কোনো কিছু বলে ডাকলে ফ্যাক্টিটিভ ভার্ব হয়, ফ্যাক্টিটিভ ভার্ব হয়, ফ্যাক্টিটিভ ভার্ব হয়। হ্যাঁ, যেমন সে আমাকে বোকা বলে ডাকলো, সে আমাকে জ্ঞানী বলে ডাকলো, সে আমাকে ক্যাপ্টেন বানালো, সে আমাকে নমিনি বানালো, সে আমাকে চেয়ারম্যান হিসেবে সিলেক্ট করলো, হ্যাঁ, সে মেম্বার হিসেবে সিলেক্ট করলো বা ইলেক্ট করলো, অথবা এরকম আর কি। তাহলে এটা হইতে পারে এখানে এই যে কল, দেখেন কি কি ভার্ব থাকতে পারে, কল থাকতে পারে, সিলেক্ট থাকতে পারে, ইলেক্টেড থাকতে পারে, নমিনেটেড থাকতে পারে, চুজ থাকতে পারে, মেড থাকতে পারে, সবগুলো একই অর্থ। হ্যাঁ, ইলেক্টেড, সিলেক্ট মানেও নির্বাচন করা, ইলেক্ট মানেও নির্বাচন করা, নমিনেট মানেও নির্বাচন করা, চুজ মানেও পছন্দ করা বা নির্বাচন, মেড মানেও নির্বাচন করা বা বানানো। অর্থাৎ কাউকে কোনো কিছু বানাইলে, এই যে দেখেন, বা বলে ডাকলে, বলে ডাকলে, ডাকলে, বলে ডাকলে বা বানালে, কাউকে কোনো কিছু বলে ডাকলে বা কাউকে কোনো কিছু বানালে, তাকে মেয়র বানানো হলো, চেয়ারম্যান বানানো হলো, ক্যাপ্টেন বানানো হলো, তাকে বোকা বলে ডাকলো, জ্ঞানী বলে ডাকলো, ব্যাককল বলে ডাকলো, গাধা বলে ডাকলো, বউ বলে ডাকলো, বউ, ও বউ, বউ গো, তাহলে বউ বলে ডাকলো, কি বলে ডাকলো, হ্যাঁ, জামাই বলে ডাকলো, স্বামী বলে ডাকলো। ওকে ফাইন, যাই হোক, তাহলে হি কল্ড হিম, হি কল্ড হিম মি আ ফুল। তাহলে দেখেন সে আমাকে কি করে ডাকলো, হি কল্ড মি এ ফুল, সে আমাকে বোকা বলে ডাকলো, সে আমাকে মিথ্যাবাদী বলে ডাকলো, সে আমাকে জিনিয়াস বলে ডাকলো। তাহলে ডাকা মানে কল, তাহলে কল ভার্বটা একটা ফ্যাক্টিটিভ ভার্ব। আর এটা হচ্ছে সিলেক্ট করা, ইলেক্ট করা, নমিনেট করা, চুজ করা, মেড করা, সবগুলোর অর্থ হচ্ছে বানানো। তাহলে হি সিলেক্ট মি চেয়ারম্যান, সে আমাকে চেয়ারম্যান বানালো, চেয়ারম্যান নির্বাচন করলো, চেয়ারম্যান নমিনেট করলো, চেয়ারম্যান হিসেবে পছন্দ করলো, ক্যাপ্টেন হিসেবে পছন্দ করলো। এই হচ্ছে ভার্ব। যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া তার অবজেক্ট দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। অর্থাৎ অর্থ সম্পন্ন করতে অতিরিক্ত যে ওয়ার্ডের প্রয়োজন হয় তাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। ফ্যাক্টিটিভ ভার্ব বিশিষ্ট বাক্যগুলোকে প্যাসিভ করলে অবজেক্ট কমপ্লিমেন্টটি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে যায় এবং ভার্বটি লিঙ্কিং ভার্ব হয়ে যায়। উই কল হিম আ জিনিয়াস, হি ইজ কল্ড আ জিনিয়াস। ওকে, যাই হোক, এত জটিলে যাওয়ার দরকার নেই, এখানে অনেক জটিল জটিল কথা লেখা আছে। জাস্ট এই কথাগুলো পারলেই হবে ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। দেখেন কিছু প্রশ্ন দেখি, তাহলে সুবিধা হবে। দ্য ইলেক্টেড হিম ক্যাপ্টেন, আমরা আগে বলেছি কাউকে কোনো কিছু বানাইলে, কোনো কিছু বলে ডাকলে ফ্যাক্টরি, এক কথা শেষ। কাউকে কোনো কিছু ডাকলে, কোনো কিছু বলে ডাকলে, কোনো কিছু বানালে এটা হবে। তাহলে এখানে দেখেন এই যে দ্য ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তাকে কি বানানো হয়েছে, ক্যাপ্টেন বানানো হয়েছে। তাহলে বানাইলে ফ্যাক্টরি, কোনো কথা নেই, বানাইলে ফ্যাক্টরি, বানাইলে ফ্যাক্টরি, এক কথা শেষ। প্লিজ প্লিজ, বানাইলে ডাকলে, বানাইলে ডাকলে, বানাইলে ডাকলে, কাউকে কোনো কিছু বানাইলে, কাউকে কোনো কিছু ডাকলে, শেষ। এই হচ্ছে ব্যাপার। আশা করি এটা ক্লিয়ার। ফ্যাক্টিটিভ ভার্ব ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেন এফস্কেপ যে ফ্যাক্টিটিভ ভার্ব ক্লিয়ার, ফ্যাক্টিটিভ ভার্ব। তারপর রয়েছে আমাদের স্টার্টিভ ভার্ব, এটা খুবই সহজ। স্টার্টিভ ভার্ব খুবই সহজ এবং খুবই মজার। স্টার্টিভ ভার্ব, স্টার্টিভ ভার্ব, স্টার্টিভ ভার্বটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমরা এটার আরেকটা নাম বলতে পারি ভার্ব অফ পারসেপশন, অর্থাৎ যেগুলো আমাদের অনুভূতির সাথে কানেক্টেড, পঞ্চ ইন্দ্রিয়ের সাথে কানেক্টেড। যেমন ধরেন হেয়ার মানে আমরা শোনা, তারপরে স্মেল, স্মেল মানে গন্ধ নেওয়া, টাচ, টাচ মানে টাচ করা। সরি, আপনাদেরকে কি টাচ করা শিখাই, বড় মানুষ, যাই হোক। তো টাচ মানে টাচ করা, তারপরে টেস্ট মানে জিহ্বা দিয়ে টেস্ট নেওয়া, মাথা, মস্তিষ্ক মানে হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। তারপরে আরো আছে ভালোবাসা, প্রেমপ্রীতি। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যেসব ভার্ব বাহ্যিকভাবে কাজ করে না বুঝিয়ে বরং অবস্থা বোঝায়, অর্থাৎ সরাসরি কোনো কাজ করা বোঝায় না। আপনি ধরেন আই এম আন্ডারস্ট্যান্ডিং, এটা কি বাহ্যিকভাবে কোনো কাজ হচ্ছে? আই এম হিয়ারিং, এটা কোনো কাজ হচ্ছে? যেমন আই এম রাইটিং, এই লেখাটা আপনি যে লিখতেছেন এটা দেখা যায়। আই এম রিডিং, দেখা যায় পড়তেছেন, কিন্তু আই এম আন্ডারস্ট্যান্ড, কথা কথা আমি বুঝতেছি, এটাকে দেখা যায়। আই এম লিসেনিং, দেখা যায়, বুঝতে পেরেছেন? আই এম লাভিং, ভালোবাসতেছি, দেখা যায়। তাহলে যে সকল ভার্বের ফলাফল দেখা যায় না, সহজ কথায় যে ভার্বের ফলাফল দেখা যায় না, যে ভার্বের ফলাফল দেখা যায় না, ফলাফল দেখা যায় না, দেখা যায় না, শেষ, এক কথা শেষ। যে ভার্বের ফলাফল দেখা যায় না, একটু সবাই কমেন্টে লিখে দেন সবাই, যে ভার্বের ফলাফল দেখা যায় না, অথবা যেগুলো পঞ্চ ইন্দ্রিয়ের সাথে কানেক্টেড, অনুভূতির সাথে কানেক্টেড, ভালোবাসা, আবেগ, ঘৃণা করা, দেখা যায় না। ভালোবাসা এটা একটা ভার্ব, কিন্তু দেখা যায় না। তাই বলেন আদর করা, সোহাগ করা, এরকম আর কি। যাই হোক, তাহলে এরকম অনেকগুলো ভার্ব আছে, যেমন ধরেন সি, হেয়ার, ফিল, স্মেল, টেস্ট, লাভ, লাইক, হেট, বিলিভ, ফরগেট, অ্যাপিয়ার, টু বি, রিমেইন, হ্যাভ, ওন, ওয়ে, বিলং, ডিজার্ভ ইত্যাদি। সাধারণত এই ভার্বগুলোর এই যে আজকের ক্লাসের সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমার এই ভার্বগুলোর কন্টিনিউয়াস হয় না। একটু সবাই লিখে রাখেন, এই ভার্বগুলোর কন্টিনিউয়াস হয় না। এটার আরেকটা নাম হচ্ছে ভাই ভার্ব অফ পারসেপশন। স্ট্যাটিক ভার্বের আরেকটা নাম হচ্ছে ভাই ভার্ব অফ পারসেপশন, ভার্ব অফ পারসেপশন, পারসিইপি, সেপশন, ভার্ব অফ পারসেপশন,
পারসেপশন মানে হচ্ছে ভাইয়া অনুভূতি। তাহলে যে সকল ভার্ব অনুভূতির সাথে কানেক্টেড তাদেরকে বলা হয় ভার্ব অফ পারসেপশন। অনুভূতির সাথে কানেক্টেড। একটু লিখে রাখেন প্লিজ, স্ট্যাটিক ভার্বের আরেকটা নাম হচ্ছে ভার্ব অফ পারসেপশন। তাহলে শুধু এই কথাটা লিখেন, এইসব ভার্বের কন্টিনিউয়াস হয় না প্লিজ, এইসব ভার্বের কন্টিনিউয়াস হয় না। দেখেন পরীক্ষায় একবার আসছিল যে আই এম সিইং এ বার্ড, পরীক্ষায় একবার আসছিল আই এম সিইং এ বার্ড। আমি আপনাদেরকে বলি, দেখেন কথা কথা আমি আপনাদেরকে বললাম যে আমি একটি পাখি দেখতেছি, আমি পাখি দেখি, পাখি দেখি, এটার ইংলিশ কি হবে? আর আমি একটি পাখি দেখতেছি, এটার ইংলিশ কি হবে? আমি একটি পাখি দেখতেছি, দ্রুত বলতে হবে, আমি একটি পাখি দেখতেছি, পাখি দেখতেছি, দেখতেছি, দেখতেছি। একটা হচ্ছে আমি একটি পাখি দেখি মানে আই সি এ বার্ড, আর একটা হচ্ছে আমি একটি পাখি দেখতেছি, সেক্ষেত্রে কি হবে? তো অনেকেই বলেন যে স্যার আই এম সিইং এ বার্ড। সো মনে রাখবেন আই এম সিইং এ বার্ড বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। আমি পাখি দেখতেছি মানে আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখতেছি মানে আই সি এ বার্ড, দুইটা সেম হবে। তার মানে আই সি এ বার্ড, অর্থাৎ এই ভার্বগুলো কন্টিনিউয়াস হয় না। একজন দেয়ালের মধ্যে লিখে রাখছে আল্লাহ ইজ সিইং মি, দেয়ালের মধ্যে লিখে রাখছে আর কি, মানে মোটিভেশনের জন্য, আল্লাহ ইজ সিইং মি, আল্লাহ আমাকে দেখতেছে। নো, আল্লাহ সি মি, বুঝছেন না? মানে যদিও প্রেজেন্ট টেন্সে আল্লাহ সিজ মি হবে। তাহলে এগুলো এরপরে খেয়াল করে দেখেন, আপনি জীবনে কোনোদিন কাউকে বলছেন শুনো না কি, এই শুনো না কি, আমি না তোমাকে অনেক আই লাভ ইউ, এমন কথা বলছেন জীবনে কাউকে? আই এম লাভিং ইউ, এমন কথা বলা যায় না। জীবনে কোনোদিন বলছেন আই এম লাভিং ইউ সো মাচ, বলছেন? আর সে কি আপনাকে বলছে আই এম লাভিং ইউ টু? নো, লাভিং বলতে কোনো এই পৃথিবীতে নাই, কারণ এটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন বা স্ট্যাটিক ভার্ব। এই ভার্বের কন্টিনিউয়াস হয় না। আপনি কাউকে জীবনে কোনোদিন বলতে শুনছেন আই লাইকিং ইউ সো মাচ, টিয়া পাখি, ও এমন বলা যায় না। বলতে হবে আই লাইক ইউ। আপনি যত বছর ধরে ভালোবাসেন, আপনি বলেন যে আমি তোমাকে 10 বছর ধরে ভালোবাসি, বিশ্বাস করো আমি তোমাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ভালোবাসি, তবু আই লাভ ইউ বলতে পারবেন না আই এম লাভিং ইউ অল দ্য টাইম। নো, নেভার। আপনি জীবনে কোনোদিন কাউকে বলতে শুনছেন আই লাইকিং ইউ, আপনি বলতে পারবেন না আই হেটিং ইউ। হেটিং বলতে কোনো ওয়ার্ড পৃথিবী নাই, বলতে হবে আই হেট ইউ। বিশ্বাস করো আমি তোমাকে অনেকক্ষণ ধরে ঘৃণা করতেছি, তবু আই হেট ইউ বলতে পারবেন না আই এম হেটিং ইউ। নো, এমন ভার্ব এই পৃথিবীতে নাই। যাই হোক, প্রিয় ভাই বোন আমার, সেই ভার্বগুলো কন্টিনিউয়াস হয় না। তারপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভার্ব হচ্ছে ভাই আন্ডারস্ট্যান্ড। একটু লিখে রাখেন আন্ডারস্ট্যান্ড, 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 আন্ডারস্ট্যান্ড। এই আন্ডারস্ট্যান্ড ভার্বের কন্টিনিউয়াস হয় না। আপনি যদি বলেন আমি বুঝতেছি, আপনাকে বলতে হবে আই আন্ডারস্ট্যান্ড, বলতে পারবেন না আই এম আন্ডারস্ট্যান্ডিং, আই এম আন্ডারস্ট্যান্ডিং, আই এম আন্ডারস্ট্যান্ডিং। এমন হয় না, হয় না, হয় না, কিন্তু পরীক্ষা আসে, বারবার আসে, আবার আসবে ইনশাআল্লাহ। এগুলো ফাঁদ। আমি কিন্তু আগে বলেছি আমাদের এই কোর্সে ফাঁদগুলো ধরাই দিব, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আমি এগুলো ফাঁদ। তাহলে পরীক্ষা থাকবে আই এম আন্ডারস্ট্যান্ডিং, আই এম আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আই এম আন্ডারস্ট্যান্ডিং বলতে কোনো ওয়ার্ড পৃথিবীতে নেই, শব্দটা হবে আই আন্ডারস্ট্যান্ড। পরীক্ষা থাকবে আই এম হিয়ারিং, হিয়ারিং বলতে কোনো ওয়ার্ড পৃথিবীতে নেই, আই হিয়ার। এগুলো প্রত্যেকটা ফাঁদ। এখানে ফাঁদ আছে মনে হয় 20টা, এখানে এই রুলসের মনে হয় মিনিমাম 20টা ফাঁদ আছে। পরীক্ষায় আসবে আই এম ফিলিং, আই এম ফিলিং হয় না সাধারণত, আই ফিল। পরীক্ষায় আসবে আই এম স্পেলিং, স্পেলিং হয় না, আই এম টেস্টিং হয় না, আই এম লাভিং হয় না, আই এম লাইকিং হয় না, হেটিং হয় না, বিলিভিং হয় না। বুঝতে পেরেছেন তো ভাই বোন আমার? এই সবগুলো কন্টিনিউয়াস হয় না, এই হচ্ছে ব্যাপার। ভাই এটা বুঝতে পারছেন কি? কেমন আছেন? বুঝতে পারলে লিখেন বুঝছি আলহামদুলিল্লাহ, দ্রুত। বৈশাখী আপনার এক্সপ্রেশন জোস স্যার। যা দুষ্টু, অন্ধ, শয়তান, যা, মুখ লাগবে, দুষ্টু কোথাকার, নজর লেগে যাবে, যা অন্ধর। স্টার্টিং ভার্ব, নিচের কোনটা স্টার্টিং ভার্ব? হুইচ ওয়ান ইজ নট আ স্টার্টিং ভার্ব? নিচের কোনটা স্টার্টিং ভার্ব নয়? তাহলে আমরা জানি সি একটা স্টার্টিং ভার্ব, কারণ চোখ, পঞ্চেন্দ্রিয়ের মধ্যে একটা হচ্ছে চোখ, টেস্ট হচ্ছে জিহ্বা, ফিল আমরা হার্টের মাধ্যমে ফিল করি, তাই বলেন। হিয়ার হচ্ছে শোনা, লস হাসা, এই হাসা এটা কিন্তু স্টার্টিং ভার্ব না। এটা কি? এটা স্টার্টিং ভার্ব না, আনসার হবে ডি। আর হাসলে তো দেখাই যায়, হাসাটা দেখা যায়। গুড, বুঝছি আলহামদুলিল্লাহ, গুড, মাশাআল্লাহ। ফাতেমা জান্নাত, দেখেন ফাতেমা আল্লাহ